নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন যে চারা গাছগুলো নার্সারি থেকে আনা হয়েছে, এরা এখনও টব মাটি কিছুই পায়নি। যেটুকু যা সঙ্গে করে এনেছিল সেগুলি নিয়েই এখনও আছে। আসলে হাজব্যান্ডের এখন একটু কাজের চাপ রয়েছে, তো তাই সময় করে এগুলোকে এখনও টবে দিতে পারছে না। এই গাছগুলোর বেশিরভাগ পরিচর্যা হাজব্যান্ডই করে থাকেন। আমি শুধু একটু জল দিই বা কখনো বাজার থেকে একটু সার খোল এসব এনে দিলাম। সংসারে কাজ করার পর যেটুকু যা সময় পাই তার মধ্যেই ওদেরও দেখাশোনা করি। আর আজ হচ্ছে রবিবার, এখন সকাল প্রায় 9টা মতো বাজে। উঠেছি বেশ সকালে, তাই সংসারের সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছে। আর এতক্ষণ সোনা একটু পড়াশোনা করছিল, কারণ আজকে তো তার স্কুলও নেই, টিউশনও নেই। তাই বাড়িতেই যেটুকু সময় একটু পড়াশোনা করেছে, কারণ কদিন বাদেই তার পরীক্ষা শুরু হয়ে যাবে। আর আমি যখন বাইরে বসে কাজগুলো সারছিলাম, হাজব্যান্ড তখন ঘরে বসে দেখি চাউমিনটা বানাচ্ছিল। তো আমি আর বারণ করিনি, কারণ প্রতিদিন তো বেশিরভাগ ভাত খাওয়া হয়ে থাকে সকালের দিকে, যেহেতু সোনা স্কুলে যায়, তো সে তো ভাত খেয়ে যায়। আর এই গরম পড়ে যাওয়ার পর থেকে হাজব্যান্ড একেবারেই রুটি খাওয়া আর পছন্দ করছে না, কারণ ওর নাকি গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। তো আজকে যেহেতু ছুটির দিন, তাই মুখের টেস্টটা একটু বদলানোর জন্য দেখলাম চাউমিনটা বানিয়েছিল। আর এই তো নিজে খেয়ে কাজে বেরিয়ে গেছে, আর আমাদের জন্য রেখেছিল, তো সেটা গরম করে একটু খেয়ে নিলাম। আর এবার একটু যাব বাজারের দিকে, কারণ আজ আমাদের একটা নিমন্ত্রণ আছে বিকেলের দিকে, তো কিছু একটা গিফট কিনতে হবে, সেই জন্যই বেরোচ্ছি। আর এই দায়িত্বটা হাজব্যান্ড আমাকেই দিয়েছে, বলছে সব কাজই তো আমি করি বাইরের, এটা তোমার দায়িত্বে থাকলে তুমি নিয়ে আসবে। চলুন তাহলে, রেডি তো হয়ে গেছি, এবার তাহলে বেরিয়ে পড়া যাক। চটি পড়েছিস? চটি পড়। বাইরেটা প্রচণ্ডই রোদ, তাই ছাতাটা সঙ্গে নিয়ে নিলাম। তবে রান্নাবান্নার কাজ কিন্তু এখনও কিছু হাত দিইনি। বাজার থেকে ঘুরে এসে তারপরে পুজো দেব, রান্না করব, এই সমস্ত কাজগুলো সেরে নিতে হবে। চলুন তাহলে আগে ঘুরে আসি। আমাদের বেরোনোর কথা ছিল প্রায় 10:30 নাগাদ, কিন্তু এখন 11টা বেজে গিয়েছে। আর রাস্তাটা দেখছেন কিভাবে খাঁ খাঁ করছে। এই যে রাস্তার ধারে বড় বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা একটা লজ। এখানে বেশ কয়েকবার এসেছি কোনো নিমন্ত্রণ উপলক্ষে। চলুন এবার রেল লাইনটা পার করব। আর এই দেখুন ছেলেমেয়েরা কত শুকনো পাতা জোগাড় করেছে, কারণ আজ হচ্ছে ন্যাড়াপোড়া আছে, অর্থাৎ রং খেলার আগের দিন আজকে। তো বিকেলবেলা এখানে ন্যাড়াপোড়া হবে। তো ইচ্ছে ছিল দেখব, কিন্তু সেটা আর হয়নি পরে। যাই হোক, এই তো সামনেই দোকানটা, এখানে আগে থেকেই যে গিফটটা নেওয়া হবে সেটা ঠিক হয়ে গিয়েছে। তো আমি শুধুমাত্র দেখে নিয়ে যাব। আর এই গাছটায় কত সজনে ডাঁটা হয়েছে দেখেছেন? সুমন্ত, কেমন আছো বলো? এই তো রং তুলেছে। ইয়ে কোথায়? জবা রান্না করছে। কই দেখাও, আমার টেডি কোথায়? টেডি রেডি আছে। একটা ইয়ে সেই চেনালা বা এগুলো হয় না, ওইটার মধ্যে দিলাম। বাবু তুই আচ্ছা তাই কর। বাবা কেমন আছে? বলছি পেমেন্ট করে গেছে? হ্যাঁ, তবে যাবি আর বাবার সঙ্গে দেখা করতে এখন? না কত করে গ্লাস? বাবু খাবি? দুটো দাও। বাবাই নে, ধর ভাত।
আচ্ছা আরো দেবে। আর এই তো দোকান থেকে গিফট নিয়ে চলে এসেছি। ইচ্ছে ছিল আসার পথে একটু আইসক্রিম খেতে যাব, কিন্তু দেখলাম অনেকটা সময় হয়ে গিয়েছে, বাড়িতে এসে পুজো দেবো, স্নান করবে, সবের ব্যাপার ছিল, সেই কারণে আর দেরি করলাম না। দেখলাম আখের রস বিক্রি হচ্ছিল রাস্তায়, তো সেটা খেয়ে চলে এলাম বাড়িতে। আর এই তো তারপরে আবার নিজের ফর্মে ফিরে এসেছি। তবে বাড়ি থেকে বেরোনোর আগে রান্নার জোগাড় বেশ কিছুটা করে গিয়েছিলাম। আজ যেহেতু পটল চিংড়ি বানাবো, তাই চিংড়ি মাছটা ধুয়ে বেছে রেখে গেছি এবং আলু পটল কেটেও রেখে গিয়েছিলাম, আর মশলাটাও বেটে রেখে গিয়েছিলাম। তাই আসার পর চটজলদি আমার রান্নাটা হয়ে গিয়েছে। রান্নাটা তো চটপট সেরে নিয়েছি, তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক কাজ সেরেছি। তারপরে ঘড়ির দিকে তাকিয়ে তো দেখি মাথায় হাত দুটো বেজে গেছে। আর এতক্ষণ নিশ্চিন্ত মনেই কাজগুলো করছিলাম যে স্নান সেরে আজকে পুজোটা দেব, তবে একটু দেরিই হবে, হোক গে, কিছু করার নেই, যেহেতু বাইরে বেরিয়েছি তাই আজ দেরিও হয়ে গেল। হঠাৎ মনে পড়লো যে আজকে তো সোনার স্কুল নেই বলে আমি ভাতই রান্না করিনি। আর তাই তো চটপট রান্নাঘরে চলে এসে ভাতটা বসিয়ে দিলাম, আর এবার পুজোটাও দিয়ে নেব। খাওয়া দাওয়া করার পর অনেকটা সময় কেটে গিয়েছে, আর এখন কিন্তু বিকেলবেলার সময়। এই জামা কাপড়গুলো সকালবেলা কেচে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে, তো এগুলো এখন তুলে নিচ্ছি। তারপর আজকে যেহেতু রবিবার, সোনার কম্পিউটার ক্লাস আছে, তো ওকে রেডি করিয়ে দেবো। চলুন ওকে একটু গুছিয়ে দিই। সেই সঙ্গে আপনারা বলুন তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো, একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পেন টেন সব নিয়েছিস, যেটা লাগবে, খাতাটা কম্পিউটারের। ও ওর তো আজকে মাইনে দিতে হবে না? কার্ডটা খাতার মধ্যে রেখেছিলাম, আছে দেখেছিস? ওখানে বার করে দেখে নে। খাতাটা কোথায় পেয়েছিস? এখনো খুঁজেই দেখেনি। আবারে কিরম ভাবে ওঠে। টাটা। এখন রাত প্রায় 8টা বাজে, তো সোনারও কম্পিউটার থেকে আসার সময় হয়ে গেছে। তো আমাদের তো একটা নিমন্ত্রণ আছে, সকালবেলাতেই বলেছিলাম, একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে। তো অন্নপ্রাশনের যা কিছু নিয়ম কাজ সেটা দুদিন আগেই হয়ে গিয়েছে, তো আজকে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয়েছে। তো আজ যেখানে যাচ্ছি সেটা একটা আমার হাজব্যান্ডের কাস্টমারের বাড়ি, মানে কোনো বন্ধু নয়। আমার হাজব্যান্ড ওই বাড়িতে ইলেকট্রিকের কিছু কাজ করে দিয়ে এসেছিলেন, তো তারপর থেকে আমার হাজব্যান্ডের কাজ ওনার এত ভালো লেগেছে ওই ভদ্রলোকের, যে কোনো কাজ হলেই ইলেকট্রিকের আমার হাজব্যান্ডকেই ডাকে। তো সেই সূত্রেই একটা পরিচয়। তো আমার হাজব্যান্ডের সঙ্গে আমাদেরও সকলকে নিমন্ত্রণ করে। আর এই তো আপনাদের সঙ্গে গল্পে গল্পে আমার সাজ পোশাক একেবারে রেডি হয়ে গিয়েছে, আর সোনাও বাড়ি চলে এসেছে। হাজব্যান্ড গেছিলো সোনাকে আনতে। আর এই যে গিফটটা সকালবেলা নিয়ে এসেছিলাম, একটা টেডি নিয়েছি। তো মেয়ে তো, বাচ্চা মেয়ে, তো এটা দিয়ে বেশ ভালোই লাগবে খেলতে, তাই না? কেমন হয়েছে আপনারাও কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে সেটাও জানাবেন। চলুন তাহলে এবারে বেরিয়ে পড়া যাক। আর এই তো আপনাদেরকে সাথে নিয়ে চলেও এসেছি। চলুন তাহলে ভেতরের দিকে প্রবেশ করা যাক। বেলুন দিয়ে গেটটাকে তো খুব সুন্দর করে সাজিয়েছে, তার সঙ্গে বাড়িটাও অপূর্ব সুন্দর করে সাজিয়েছে। আর এই তো চলে এসেছি একেবারে ভেতরে। আর এই হচ্ছে সেই বেবি যার আজ অন্নপ্রাশন। কি কিউট, তাই না? এই পুচকেটাকে দেখে আমার সোনার ছোটবেলার দিনগুলির কথা মনে পড়ে যাচ্ছিল, জানেন? সোনাও ছোটবেলায় ঠিক এরকমই ছিল। আর এখানে টিভির স্ক্রিনে সেই বাচ্চাটির যে সমস্ত ভিডিও করা হয়েছে সেগুলো চলছিল, তার সঙ্গে সুন্দর একটা গানও হচ্ছিল, কিন্তু যেহেতু কপিরাইট ক্লেম আসতে পারে সেই কারণে ওটা মিউট করে দিয়েছি। আর এই হচ্ছে ওই বাচ্চাটির মা।
তো সবাই কোলে নিচ্ছে, আর ওকে দেখে আমারও মনে হচ্ছে একটু যদি কোলে নিতে পারতাম। তো এই যে আমি একটু কোলে নিয়ে নিলাম। তবে আজকের দিনে সবাই তো ওকে কোলে নিচ্ছে, ও একটু বিরক্ত হচ্ছে বুঝছিলাম, মাঝে মাঝে একটু কান্নাও করছিল। তো চলুন এবার চলে যাব সোজা খাওয়ার প্যান্ডেলের দিকে, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে আর প্রচুর লোক নিমন্ত্রিতও ছিল। তো সমস্ত কিছুটা আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। সুন্দর করে সাজিয়ে এখানে একটা পানের স্টল বসিয়েছে, আর কত কালারফুল সব মশালা রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আর সাথে রয়েছে গণেশজি। আর এই স্টলে আছে ফিশ বল, চিকেন বল আর সাথে কফি। তবে কফিটা এত রাতে আমরা আর খাইনি, যেহেতু এখন বসার জায়গা ফাঁকা ছিল না, তাই কয়েকটা ফিশ বল আর চিকেন বল নিয়ে টাইমটা একটু পাস করছিলাম। আর পাশের দিকে মকটেলেরও আয়োজন করা হয়েছে, তবে এখন সেখানে যাব না। খাওয়া দাওয়ার পর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে তারপরে বেরিয়ে পড়ব। তো চারিপাশটা আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খাওয়া দাওয়ার জায়গাটাও অনেকটাই বড় ছিল, কারণ প্রচুর লোক নিমন্ত্রিত হয়েছিল এখানে, তাই সকলে যাতে বসতে পারে ঠিকঠাকভাবে তারও ব্যবস্থা করা হয়েছিল। আর এই তো আমরাও এদিকে সিট পেয়ে গেছি, তো আমরাও বসে পড়েছি। চলুন তাহলে এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। তো বাচ্চা মেয়েটির নাম হচ্ছে সানা। আর এই যে এখানে এক সাহেজি দিদির সাথেও দেখা হয়ে গিয়েছিল। তো ভিডিও করার সেভাবে সুযোগ পাইনি, তাই একটু সেলফি তুলে নিয়েছিলাম। আর এই তো আমাদের পাতে পড়ে গেছে ফিশ কাটলেট। পরপর অনেক কিছুর ব্যবস্থা ছিল, কিন্তু সেগুলো তো আর এই মুহূর্তে মনে নেই, আর সমস্ত কিছু ভিডিও করাও হয়নি। তো এখন মাটন আর পোলাও দিয়ে খাচ্ছি। আর এই সময়টা সোনাকে বলেছিলাম একটু ভিডিও শ্যুট করে দিতে, কারণ সেলফি করে ভিডিও তুললে না খুব একটা ভালো হয় না। আর এই তো আপনাদের সঙ্গে গল্পে গল্পে শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি চলে এসেছে। খাওয়া দাওয়ার পর কিছুটা সময় গল্প করে কাটিয়েছি, তারপর চলে এসেছি মকটেলের কাছে। এখান থেকে মশলা দেয়া একটা থামস আপ নিলাম। আর এই সময়টাতেও সোনাকে বলেছিলাম যে আমাকে একটু ভিডিও শ্যুট করে দাও, তো সোনাও সেটাই করছিল। আর আমার পাশে বসে সোনা এবং সোনার বাবা সকলেই বসে এখানে মশলা দেওয়া থামস আপটাই খাচ্ছিল, কারণ খাওয়া দাওয়ার পরিমাণটা সবারই একটু বেশি হয়ে গিয়েছে। আর অবশেষে পানটা নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ব। আর এই মশলাগুলো দেখতে না ভীষণই ভালো লাগছিল। তবে পানটা আমি এখন খাবো না, বাড়ি নিয়ে যাচ্ছি। চলুন তাহলে এবার বেরিয়ে পড়া যাক, কারণ বাড়ি গিয়ে তো আর কোনো চিন্তা নেই, শুধুমাত্র গিয়েই শুয়ে পড়তে পারবো। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।